বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা সারা দেশ তথা সারা পৃথিবী এখন অত্যন্ত একটি ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে কাটাচ্ছি। তো এটা একমাত্র আল্লাহ পাক জানে এই দুর্যোগটা থেকে কখন কবে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। যেখানে পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রগুলোই এর কোনো সঠিক সুরাহা পাচ্ছে না, তো তাদের তুলনায় আমরা তো অনেক গরিব রাষ্ট্র, অনেক পিছিয়ে থাকা একটা রাষ্ট্র। তো আমাদের এখন হাতিয়ার শুধু একটাই, আমরা যদি নিজে বাসার মধ্যে নিজেদেরকে বন্দি করে রাখি, রাস্তায় অযথা না বের হই, আমি বলবো যে একেবারেই প্রয়োজন ছাড়া, একেবারেই প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হওয়ার দরকার নেই। কারণ যেহেতু রোগটা একটা সংক্রামক রোগ, তো আপনি তো আর জানেন না চলতে ফিরতে কথা বলতে কার সাথে কথা বলতে গিয়ে কখন এই ভাইরাসটা আপনার ভিতরে ঢুকতেছে। এটা যদি কেউ জানতো বা এই ভাইরাসটা চোখে দেখতো, তাহলে তো কারোই এই কোভিড-19 হতো না। এই জন্য বলবো যে এটা সেফ থাকার একটাই উপায়, সবাই একদম ঘরের মধ্যে থাকা। ঘরের মধ্যে থাকা প্লাস তার যদি গ্রামের বাড়ি হয়ে থাকে, আপনি আপনার উঠোনে হাঁটুন, আপনার গেটের ভিতরে আপনি টুকটাক কাজ করুন। কাজ করার পর কিছুক্ষণ পর আবার সাবান দিয়ে 20 সেকেন্ড কষলে ভালো করে হাত ধুন। আপনার বাড়ির টুকটাক যে চারপাশ, প্রতিদিনই অ্যান্টিসেপটিক দিয়ে অথবা ডিসইনফেক্টেন্ট যে পানি ছিটিয়ে জায়গাগুলোকে আপনার জীবাণু মুক্ত রাখতে পারেন। তাহলে কিন্তু আপনি যদি আপনার যোগাযোগটা অন্যান্যদের থেকে আলাদা করে নেন, তাহলে কিন্তু এই আপনার যে কোভিড-19 এই করোনা ভাইরাস হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। যেহেতু এটা সংক্রমণ একজন থেকে আরেকজনের চাই, আপনি যদি নিজেকে আলাদা করে রাখেন, আপনার বাড়ির চার দেওয়ালে আপনাকে আবদ্ধ করে রাখেন, তাহলে কিন্তু এটা আপনার হওয়ার কোনো সুযোগই নাই। এমন যদি হতে পারতো, ধরেন এটা বায়ুবাহিত, বাতাসে ছড়ায় এবং আপনার অটোমেটিক হয়ে যায়, তাহলে তো আরো রেহাই ছিল না। কিন্তু যেহেতু আল্লাহ এই গজবটা দিচ্ছেন, এই গজবের মধ্যে একটা সুযোগ আছে, এটা কিন্তু বায়ুবাহিত না, এটা হচ্ছে আপনার সংস্পর্শ লাগে। তো আপনি যদি অন্যান্য থেকে নিজেকে আলাদা রাখেন, সংস্পর্শ থেকে আলাদা রাখেন, তাহলে কিন্তু আপনার তথা আপনার পরিবারের এটা হওয়ার কোনো সুযোগ নেই। তো আসুন, এই বিশেষ করে এই এপ্রিল মাসটা আমি কেন বলছি, এটা বাংলাদেশের জন্য স্প্রেড করার সবচেয়ে ভয়াবহ একটা আশঙ্কা। বাংলাদেশে যারা বিশেষজ্ঞরা তারা বলতেছেন যে বাংলাদেশে যদি এটা স্প্রেড আউট হয়, সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এই এপ্রিল মাসটা যদি আপনি নিজেকে সুরক্ষা রাখতে পারেন, তো আমি মনে করি আপনি, আপনার পরিবার, আপনার সমাজ তথা আমার পুরো বাংলাদেশ হয়তো এই মহামারী থেকে অনেকটা সুরক্ষা পেতে পারে। আর একটা বিষয় না বললেই নয়, যে আমি আজকেও একটা দোকানে গেলাম, আমার চাকরির সুবাদে একটা দোকান বন্ধ করতে গেলাম, গিয়ে দেখি এখানে চা স্টলে বসে গায়ে গা লাগে চা খাচ্ছে। আরে ভাই, আমি তাদের সাথে কথা বললাম, বোঝা গেল যে মহামারী করোনা সম্পর্কে তাদের ন্যূনতম ধারণাই নেই। এখন আপনি যেখানে গণ জমায়েত আছে, এখানে 50 জন লোক, 100 জন লোক, কার যে আছে সেটা তো আপনি জানেন না। এক্ষেত্রে একটাই উপায়, প্লিজ আপনার বাসায় থাকুন, আপনার চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকুন, নিজেকে পরিষ্কার রাখুন, তাহলেই দেখবেন এই ভয়টা আমাদেরকে জয় করার মতো একটা অবস্থা হয়ে যাবে। তো ঠিক আছে, তো সবাই এই কথাগুলো মেনে চলুন এবং সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।